কল্পনাতীত ঘটনা ঘটছে মধ্যপ্রাচ্যে, যা কেউ কোনো দিন ঘূর্ণাক্ষরেও চিন্তা করতে পারেনি। পুরো মধ্যপ্রাচ্য একদিকে, যার নেতৃত্বে ইরান, সৌদি আরব, অন্যদিকে একা হয়ে পড়েছে ইসরায়েল। ফিলিস্তিন এবং লেবাননে ইসরায়েলি বর্বরতায় তেল আবিবের পাশে নেই খোদ যুক্তরাষ্ট্র কিংবা পশ্চিমা বহু দেশ। যুক্তরাষ্ট্র মুখে মুখে ইসরায়েলকে সাহায্যের কথা বললেও অন্তরে তাদের ভিন্ন কথা, সেটি হচ্ছে ইসরায়েলকে চাপে ফেলা। তাই তো ইরানের হামলার জবাব তারা এখনো দিতে পারেনি। এমনকি তাদের হামলার পরিকল্পনার যে নথি ফাঁস হয়েছে, সেটিও ইসরায়েলের বিরুদ্ধে মার্কিন গোয়েন্দাগিরির প্রমাণ বলছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি। সৌদি ইরান সহ ঐক্যবদ্ধ মধ্যপ্রাচ্যের ছবি দেখে ঘাবড়ে গেছে আমেরিকা পর্যন্ত। মধ্যপ্রাচ্যকে মানাতে পথে নেমেছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে 11তম সফরে স্থায়ী যুদ্ধবিরতির জন্য প্রথমেই ইসরায়েলকে চাপ দেবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। ব্লিংকেনের সফরের একদিন আগেই মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন ইসরায়েলকে হুঁশিয়ারি উচ্চারণ করেন, ইসরায়েল যদি যুক্তরাষ্ট্রের কথা মতো না চলে তাহলে তাদের পাঠানো বিলিয়ন ডলারের সামরিক সাহায্যের কিছুটা ফিরিয়ে নিতে পারে ওয়াশিংটন। শুধু কি তাই, পুরো মধ্যপ্রাচ্য যে এক কাতারে দাঁড়িয়েছে তার শত শত প্রমাণ আছে। তার মধ্যে সবচেয়ে বড় যে বিষয়টি, সেটি হচ্ছে ইরানের ঐতিহ্যগত শত্রু সৌদি আরব তেহরানের বর্তমান সম্পর্কের উষ্ণতা। এই পালাবদল মধ্যপ্রাচ্যের রাজনৈতিক প্রেক্ষাপটে বড় ধরনের পরিবর্তনের সূচনা করেছে, যা কয়েক বছর আগেও ছিল কল্পনাতীত। এই চাঞ্চল্যকর বিষয়ে একের পর এক প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম। গাজায় চলমান যুদ্ধ এবং হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের হত্যার পর বদলে গেছে সৌদির অবস্থান। রিয়াদ এখন ইসরায়েলের সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্ক স্থাপনের শর্ত বেঁধে দিয়েছে, যেটি একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার জোরালো দাবি। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পরিকল্পনার বিপরীতে মধ্যপ্রাচ্যে একটি ভিন্ন ধর্মী কূটনৈতিক পট পরিবর্তন হয়েছে। এই মাসে উপসাগরীয় দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রথমবারের মতো বৈঠক করেছেন, যা সংকটের নতুন এক অধ্যায়ের সূচনা। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সম্প্রতি সৌদি আরব সফরে যাওয়ার পরই বিষয়টি স্পষ্ট হয়। শুধু সৌদি আরবই নয়, আরাকচি ইরাক, ওমান, জর্ডান, মিশর ও তুরস্ক সফর করেছেন। বিশেষত মিশর সফর ছিল গত 12 বছরে প্রথমবারের মতো কোনো ইরানি পররাষ্ট্রমন্ত্রীর দেশটিতে ভ্রমণ। সে সময় আরাকচি তার বক্তব্যে স্পষ্ট করেন, গাজা এবং লেবাননে চলমান যুদ্ধ এবং বাস্তুচ্যুত মানুষের কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন একটি অভিন্ন উদ্বেগ ভাগাভাগি করছে। মধ্যপ্রাচ্যের এই অভূতপূর্ব পালাবদলে ভয়ে কাঁপছে যুক্তরাষ্ট্র। সংঘাতকে আর না বাড়াতে পথে নেমে গেছে বাইডেন প্রশাসন। যুক্তরাষ্ট্রের সামনে সবচেয়ে বড় হুমকি হল আসন্ন 5 নভেম্বরের মার্কিন নির্বাচন। এরই মধ্যে নির্বাচন নিয়ে শঙ্কিত ডেমোক্রেট শিবির ইসরায়েলকে সমর্থন দিয়ে পুরো যুক্তরাষ্ট্রের শাসনভার কোনো মতেই হারাতে চায় না ডেমোক্রেট শিবির। জোহরা চৌধুরী সেতু, 71।